আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের পিডিএফ ফাইল নিয়ে অনেক কাজ থাকে। যেমন অনেকগুলো পিডিএফ ফাইলকে একটি পিডিএফ ফাইল করা, জেপিজি ফাইল থেকে পিডিএফ করা, পিডিএফ থেকে জেপিজি ফাইলে কনভার্ট করা, পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা। এই কাজগুলো নিয়ে আমার আজকে টিউটোরিয়াল তৈরি করেছি। আমি প্রথমে দেখাবো কিভাবে অনেকগুলো পিডিএফ ফাইলকে একটি পিডিএফ ফাইল করব। বন্ধুরা, আমার কম্পিউটার স্ক্রিনে অনেকগুলো পিডিএফ ফাইল দেখছেন। এই ফাইলগুলিকে আমি মাত্র কয়েক সেকেন্ডে একটি পিডিএফ ফাইল করব। এই জন্য আমি আমার কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করছি। ওপেন করে টাইপ করছি মার্স পিডিএফ। মার্স পিডিএফ লিখে সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট শো করলো। এর ভিতর থেকে আমি একটি ফ্রি ওয়েবসাইট ওপেন করব। আমি আই লাভ পিডিএফ সাইটটি ওপেন করছি। এরপর আমি সিলেক্ট পিডিএফ ফাইল ক্লিক করে আমার পিডিএফ গুলো ওপেন করে দিচ্ছি। আমার পিডিএফ গুলো ওপেন হলো। ডান দিকে একটি প্লাস অপশন রয়েছে। ইচ্ছে করলে প্লাসে ক্লিক করে আরো পিডিএফ অ্যাড করে দিতে পারবো। বন্ধুরা, যে পিডিএফ গুলো ওপেন হয়েছে এগুলোকে আমার ইচ্ছে মতো সিরিয়াল করে দিতে পারবো। যেমন 1 নম্বর পিডিএফ ফাইলকে 5 নম্বরে নিব, আবার 5 নম্বর পিডিএফটিকে 3 নম্বরে নিব। এরপর মার্জ পিডিএফ এ ক্লিক করে সবগুলো পিডিএফ ফাইলকে একটি পিডিএফ ফাইল করে নিব। তারপর ফাইলটি ডাউনলোড করে নিব। এরপর আমি দেখাবো জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ করবেন। একটি জেপিজি ফাইলকে কয়েকভাবে পিডিএফ করা যায়। প্রথমত জেপিজি ফাইলটিকে ফটোশপে ওপেন করি। ফটোশপে ওপেন করে ফাইল থেকে সেভ অথবা সেভ এজে ক্লিক করে একটি উইন্ডো ওপেন হবে। নিচের দিকে ফাইল নেমে ফাইলের নাম এবং ফরম্যাটে ক্লিক করে পিডিএফ সিলেক্ট করে দেব। এরপর সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে টাইপ করব জেপিজি টু পিডিএফ। অনেকগুলো ওয়েবসাইট ওপেন হলো। আমি আই লাভ পিডিএফ ওয়েবসাইটটি ওপেন করলাম। সিলেক্ট জেপিজি ফাইল বাটনে ক্লিক করে জেপিজি ফাইলগুলি সিলেক্ট করে দিলাম। এরপর কনভার্ট টু পিডিএফ বাটনে ক্লিক করলাম। আমার জেপিজি ফাইলটি পিডিএফ ফাইল হয়ে গেল। আমি ডাউনলোড করে নিলাম। তৃতীয়ত, পিডিএফ করার আরো একটি অপশন হলো আমার ডেস্কটপে সেভকৃত ফাইলের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করছি। এরপর প্রিন্ট ক্লিক করছি। উইন্ডো থেকে উপরে প্রিন্টার অপশনে গিয়ে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করছি। এরপর একটি ডায়ালগ ওপেন হলো। এখানে ফাইল নেম দিয়ে সেভ করি। ব্যাস হয়ে গেল জেপিজি থেকে পিডিএফ। আজকের ভিডিওটা লম্বা করব না। পিডিএফ নিয়ে আমার আরো একটি পার্ট থাকবে। ওই পার্ট দেখলে আশা করি আপনার পিডিএফ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে, আপনার যদি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম আরো অসংখ্য ভিডিও দিব। আশা করি আপনারা উপকৃত হবেন।